আমার খামারের প্রত্যেকটা ছাগলের চেহারা দেখুন। এগুলো হয়েছে শুধুমাত্র প্রাকৃতিক খাবার খাইয়ে। প্রাকৃতিক খাবার বলতে বিভিন্ন ধরনের গাছের পাতা, লতা এবং দানা খাবার। প্রত্যেকটা ছাগলের ওজন খুব দ্রুত বৃদ্ধি পায়। মা ছাগলের দুধের পরিমাণও বৃদ্ধি পায় এবং ছাগলের চেহারা, রং সবসময় চকচকে থাকবে। এখানে শুধুমাত্র প্রাকৃতিক খাবার খাওয়ালেই হবে না, একটা নির্দিষ্ট নিয়ম মেনে রুটিন অনুযায়ী প্রাকৃতিক খাবার এবং দানা খাবার খাওয়ালে আপনার খামারের ছাগলগুলোরও চেহারা কিন্তু এরকম নাদুস নুদুস চকচকে এবং খুব দ্রুত ওজনও বৃদ্ধি পাচ্ছে। এখানে আমি একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি যে ছাগলকে ধাপে ধাপে লিভার টনিক, ভিটামিন, জিঙ্ক ইত্যাদি সিরাপগুলো বন্ধ করে দেব এবং সম্পূর্ণরূপে প্রাকৃতিক উপাদানগুলোর উপর নির্ভর করে আমি আমার ছাগল পালনকে এগিয়ে নিয়ে যাব এবং সেই লক্ষ্যে আমি কাজ করছি এবং সেখানে অনেকটা আমি এগোতেও পারছি। আমি তো এখন লিভার টনিক, ভিটামিন, জিঙ্ক ছাগলকে খাওয়ানো প্রায় কমিয়েই দিয়েছি। বিভিন্ন ধরনের লতাপাতা, গাছগাছরা এগুলোই আমি ছাগলকে খাওয়াচ্ছি। ছাগলের বিভিন্ন প্রকার রোগ হলে ছাগলের ওজন এক ধাক্কায় অনেকটা কমে যায়। সেক্ষেত্রে ছাগলের রোগবালাই যদি কম হয় তাহলে ওজন কিন্তু দিনের দিন বাড়তেই থাকবে। ছাগলের শরীরে ভিটামিন, জিঙ্ক, প্রোটিন, কার্বোহাইড্রেট ইত্যাদি পরিমাণগুলো যদি ঠিকঠাক থাকে তবে একটা ছাগলের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং ছাগলটা সুস্থ এবং নাদুস নুদুস হবে। তাছাড়া এগুলোর যদি কোনো একটা ছাগলের শরীরে ডেফিসিয়েন্সি মানে কম হয় তাহলে কিন্তু ছাগল সেরকম হারে বৃদ্ধিও পাবে না, ছাগলটা দেখতে অতটা ভালো থাকবে না আর ছাগলটা রুগ্ন হয়ে যাবে। তাই আমাকে বিভিন্ন প্রকার লতা পাতা ইত্যাদি খাইয়ে ভিটামিন, জিঙ্ক, আয়রন, প্রোটিন এগুলোর চাহিদা ছাগলের শরীরে পূরণ করতে হচ্ছে। আর ছাগলের দ্রুত ওজন বৃদ্ধির জন্য আমি মূলত ছাগলকে এরকমভাবেই পালন করি যে ছাগলগুলোকে আমি একবেলা মাঠে চড়াই আর একবেলা দানা খাবার দিই, তার সাথে বিভিন্ন ধরনের লতা পাতা, গাছের পাতা ইত্যাদি খেতে দিই। আমি দানা খাবার হিসাবে ছাগলগুলোকে যে সর্ষের খোসাগুলো অর্থাৎ সর্ষের ভুসি রেখেছি সেগুলো আটা, চকো, ছাগলের ইত্যাদি দিয়ে মাখিয়ে দিই সকালবেলা একবার, তারপর সে সকালবেলা ওগুলো খায়। তারপর আমি বিভিন্ন দিন বিভিন্ন রকমের পাতা, লতা ছাগলকে খেতে দিই। যেমন আমাদের এখানে একটা পুকুরের ধারে প্রচুর পরিমাণে কলমি শাক আছে। তাছাড়া আমাদের এখানে প্রায় জায়গাতেই পুকুরে, ডোবাতে কলমি শাক প্রচুর পরিমাণে হয়। সেই কলমি শাকগুলো আমি কেটে কেটে এনে দিই এবং ছাগলকে সপ্তাহে 2 দিন সেগুলো খেতে দিই। তাছাড়াও আমি ছাগলকে সপ্তাহে 1 দিন নিয়ম করে নিম পাতা ছাগলকে একদম সকালবেলা ঘর থেকে বের করার পরই খেতে দিই। নিম পাতা খাওয়ালে কিন্তু অনেকগুলোই উপকার পাওয়া যায়, যেমন তাদের কৃমি নষ্ট হয়, ছাগলের রক্ত পরিষ্কার থাকে, তার ফলে ছাগলের শরীরে ঘা, কোনো প্রকার চর্মরোগ দেখা দেবে না। তাছাড়াও ছাগলের যে কোনো খাবার খুব সহজেই হজম হয়ে যাবে এবং ছাগলের উকুন, খুশকি, এঁটুলি এগুলোও হবে না। তার ফলে ছাগল খুব সুস্থ থাকবে। তাই আমি নিম পাতা খেতে দিই। তাছাড়া আমি সপ্তাহে প্রায় 3 থেকে 4 দিন বট পাতা খেতে দিই। আমাদের এখানে নদী আছে, সেই নদীর ধারে প্রচুর বট গাছ আছে, সেখান থেকে বট গাছগুলোর পাতা এনে আমি ছাগলকে খেতে দিই। পেয়ারা গাছ আমাদের বাগানে অনেকগুলো আছে, পেয়ারা পাতাও আমি ছাগলকে সপ্তাহে 1 থেকে 2 দিন খেতে দিই। বিভিন্ন জায়গা থেকে সজনে পাতা সংগ্রহ করে সেই সজনে পাতাগুলো ছাগলকে আমি সপ্তাহে 2 দিন খেতে দিই। তাছাড়াও আমি ছাগলগুলোকে কাঁঠাল পাতা, আম পাতা, পাকুড় পাতা ইত্যাদি পাতাগুলো নিয়ম করে ছাগলকে খেতে দিই। এই বিভিন্ন ধরনের পাতার বিভিন্ন ধরনের গুণাগুণ রয়েছে, তার ফলে ছাগলের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন, জিঙ্ক, আয়রন ইত্যাদির অভাব পূরণ করবে। অর্থাৎ মূল কথা হলো যে প্রাকৃতিকভাবে যদি ছাগলের ওজন বাড়াতে চান তাহলে বিভিন্ন ধরনের গাছের পাতা, বিভিন্ন উপকারী লতা পাতা ইত্যাদি সপ্তাহের বিভিন্ন দিনই ছাগলকে খেতে দিন। ছাগলকে যেমন কাঁচা খাবার প্রয়োজনীয়তা রয়েছে তেমনি ছাগলকে শুকনো খাবার খাওয়ানোর প্রয়োজনীয়তাও রয়েছে, অর্থাৎ ড্রাই ফুড হিসাবে আমি ছাগলকে ওই সর্ষের খোসা অর্থাৎ দানা খাবার খেতে দিই। আটা ছাগলকে খেতে দিলে কিন্তু ছাগলের স্বাস্থ্য খুব তাড়াতাড়ি গ্রো করে। তারপরে আর একটা মূল জিনিস হলো মাঠে চরানো। ছাগলকে যদি মাঠে চরানো যায় তাহলে ছাগলে ইচ্ছা মতো বিভিন্ন ধরনের ঘাস, কখনো পাতা, কখনো বিভিন্ন ধরনের ফল খেতে পায়। এর ফলে বিভিন্ন ধরনের পাতা ঘাসের বিভিন্ন গুণাগুণ রয়েছে, সেগুলো ছাগলের শরীরে কিন্তু বহু উপকার করে। তাই ছাগলকে চরানোর প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি হয় তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে চরানো খুবই খুবই প্রয়োজন রয়েছে।
প্রাকৃতিক খাবার হিসাবে ছাগলকে সর্ষের খোল প্রায় প্রতিদিনই খাওয়াতে হবে। এই গ্রীষ্মকালে ছাগলকে পরিমাণে অল্প কম অর্থাৎ 50 থেকে 100 গ্রাম এর মধ্যে ছাগলকে সর্ষের খোল প্রতিদিনই ছাগলকে দিতে হবে। সর্ষের খোলে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা ছাগলের শরীরে উপকার করে, এবং সর্ষের খোল খাওয়ালে ছাগলের স্বাস্থ্য খুব হেলদি থাকে, ছাগলের রং চকচক করে এবং ছাগলের ওজনও খুব দ্রুত বৃদ্ধি পায়। তার সাথে আপনি বিভিন্ন ধরনের ডাল জাতীয় যে শস্যগুলো হয়, যেমন ছোলা, উম, তারপর মুসুরি, তারপর মুগ ইত্যাদি যে গাছগুলো হয়, সেই গাছগুলো শুকনো করে ছোট ছোট করে কেটে আপনি রেখে দিতে পারেন। এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, সেগুলোও ছাগলকে খাওয়াতে পারেন। আমার চ্যানেলে কোন কোন পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়, কোন কোন পাতাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ছাগলকে কোন কোন পাতা খাওয়ানো যায়, সেই সমস্ত নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে, চাইলে সেগুলো দেখতে পারেন। ছাগলকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ অর্থাৎ ডিওয়ার্মিং অবশ্যই করাবেন। এই ডিওয়ার্মিং করানোটাই হচ্ছে ছাগলকে মোটা তাজাকরণ করার প্রথম ধাপ। কেননা একটা ছাগলের শরীরে যদি কৃমি থাকে, তাহলে সেই ছাগলটার গ্রোথ কিন্তু কখনোই ভালো হবে না এবং সেই ছাগলটা দ্রুত মোটা তাজা হবে না। তাই আগে ছাগলকে কৃমিনাশক ওষুধ করানোটা বা কৃমিনাশক ওষুধ খাওয়ানোটা বাধ্যতামূলক। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে যদি আপনি ছাগল পালন সম্বন্ধীয় কোনো বিষয়ে জানতে চান, সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দিন। যারা আমার চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও পেতে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের বন্ধু গোবিন্দ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কিষাণ।